ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। সুপ্রিম কোর্টে ঝুলছে মামলা। এরই মধ্যে মহার্ঘ ভাতা নিয়ে বড় কথা বলে দিলেন মুখ্যমন্ত্রী। স্টেপ বাই স্টেপ দেখব। ডিএ নিয়ে অপেক্ষা যেন শেষ হচ্ছে না। বছরের পর বছর ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবি তুলে আসছেন বাংলার সরকারি কর্মীরা। গত 8ই সেপ্টেম্বর ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে। তারপর বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে, তবে এখনো রায়দান হয়নি। সব মিলিয়ে সরকারি কর্মীদের অপেক্ষা বাড়ছে দিন দিন। আর এরই মধ্যে উত্তাপ বাড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক কড়া মন্তব্য। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বিজনেস কনক্লেভের মঞ্চ থেকে ডিএ ইস্যুতে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ডিএ দেওয়া ম্যান্ডেটারি নয়, তবুও আমরা প্রতি বছর 18% হারে ডিএ দেই। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়েই ক্ষোভ উগরে দিল সংগ্রামী যৌথ মঞ্চ। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ডিএ ইস্যুতে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর দয়ের উপর মহার্ঘ ভাতা নির্ভর করে না। সারা দেশ জুড়ে একটি নির্দিষ্ট ফর্মুলা মেনে ডিএ দেওয়ার নিয়ম। তিনি বলেন, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন তা দিয়ে সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার খর্ব হয় না। তার কথায়, ডিএ যদি বাধ্যতামূলক নাই হয় তাহলে 18% করে দেওয়া হচ্ছে কেন? এক সময় তো শূন্য করে দেওয়া হয়েছিল, এখন আবার দেওয়া কেন হচ্ছে সেই প্রশ্ন তুললেন তিনি। ভাস্কর বাবুর কথায় 40% বকেয়া ডিএ আমরা আদায় করবই। উল্লেখ্য, ডিসেম্বর মাস অর্ধেক পেরিয়ে শেষের পথে। সর্বশেষ আপডেট অনুযায়ী এখনো সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চের কোনো কজলিস্ট বা কার্যতালিকা প্রকাশিত হয়নি। আজ 19শে ডিসেম্বর ডিএ মামলার রায় ঘোষণা হবে কিনা তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম।